গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে সহিহ বুখারী 2014 নম্বর হাদিসে এসেছে, মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমানের সহিত সওয়াবের আশায় রমজানের সিয়াম পালন করে, তার পূর্বের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আচ্ছা বলুন, কার ঈমান নেই? আমরা তো সবাই নিজেদেরকে ঈমানদার হিসেবে দাবি করি। আর নবীজি বললেন যে ঈমানের সহিত সওয়াবের আশায় অর্থাৎ পুণ্যের আশায় যে রমজানের সিয়াম পালন করবে, তার পূর্বের জীবনের সব গুনাহ মাফ করে দেওয়া হবে। এখানে মুফাসসিরগণ এই ঈমানের সহিত বলতে বুঝিয়েছেন যে সিয়ামরত অবস্থায় সিয়ামের সংজ্ঞাকে বুঝে নিতে হবে। সিয়াম কাকে বলে? সিয়াম শব্দের অর্থ হলো বিরত থাকা। সিয়াম শব্দের অর্থ বিরত থাকা। সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার এবং স্ত্রী সহবাস থেকে বিরত থাকার নাম হচ্ছে সিয়াম। যদিও মিথ্যা কথা বলা, অশ্লীলতা এবং ব্যয়াপূর্ণ কাজ থেকে বিরত থাকাও এর মধ্যে শামিল। এ থেকে বোঝা যায় ঈমানের সহিত মানে হচ্ছে সিয়াম পালন করা অবস্থায় কোনো গুনাহ করা যাবে না। চোখের গুনাহ, আল্লাহ যা দেখতে নিষেধ করেছেন তা দেখা যাবে না। কান দিয়ে ওই অশ্লীল গান শোনা যাবে না, এবং আমার জবান দিয়ে মিথ্যা কথা বলা যাবে না, অশ্লীল ফাহিশা ভাষা ব্যবহার করা যাবে না, বের করা যাবে না, গীবত করা যাবে না, চুগলখড়ি করা যাবে না, মিথ্যা কসম করে ব্যবসায়িক পণ্য বিক্রি করা যাবে না, ইত্যাদি ইত্যাদি সমস্ত সকল প্রকার পাপাচার থেকে যে নিজেকে বিরত রেখে সিয়াম পালন করবে, মূলত ওই ব্যক্তির পূর্বের জীবনের সব গুনাহ মাফ করে দেওয়া হবে। এই বিষয়টা আমরা অনেকে বুঝি না। সিয়াম পালন করে যাচ্ছি, সারাদিন ফেসবুকে অশ্লীল ভিডিও দেখছি, অথবা গান শুনছি, অথবা গেম খেলছি, ইত্যাদি কাজগুলোকে কোরআনের ভাষায় বলা হয়েছে আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। আর যারা অসার অপরিজনীয় কাজ কর্ম থেকে বিরত থাকে, তারাই মুমিন, তারাই সফল কাম। এই মাহে রমজানে যেন আমরা আল্লাহ পাকের হুকুম মতো যাহা আল্লাহ নিষেধ করেছেন তা থেকে বিরত থাকব, আর আল্লাহ তাআলা যা আদেশ করেছেন তা আমরা পুরোপুরি আদায় করার মাধ্যমে আমরা আমাদের বিগত জিন্দেগীর গুনাহ মাফ করিয়ে নিতে পারব। তবে বিষয়টি এরকম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যেহেতু জিবরাইল এসে বলেছিলেন, হে রাসূল, যে ব্যক্তি মাহে রমজান পেল অথচ জীবনের গুনাহ মাফ করিয়ে নিতে পারলো না, সে ধ্বংস হয়ে যাক, তার নাক ধুলোই মলিন হোক। রাসূল বলেছিলেন আমিন। ওই হাদিসটাকে সামনে রেখে আমরা যেন একটু আমাদের দিলের ভিতরে ভয় সৃষ্টি করি, যাতে করে আমরা কোনো কর্মেই আমরা রমজান থেকে আমরা যেন গুনাহ মুক্ত হতে পারি, এই চিন্তা চেতনাকে সামনে রেখে অতি সাবধানে আমরা যেন সিয়াম পালন করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সিয়ামের যে গুরুত্ব, সিয়ামের যে ফজিলত, এগুলো জেনে বুঝে আমল যেন আমরা করতে পারি, সেই তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করুন। আমিন।